পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। এতদিন ধরে যারা প্রাইমারি ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করছিলে, তো খুব দ্রুত প্রসেস এগোচ্ছে। অলরেডি দেখো যে আজকে অফিসিয়াল ওয়েবসাইটে যাদের হচ্ছে নোটিস ফর ইন্টারভিউ আর ভাইভা ভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফার্স্ট ফেজের, যেটা আজকে 24/12/2025 নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এবং কবে কবে হচ্ছে দেখো যে 30শে ডিসেম্বর, 30 এবং 31 এই দুদিন যাদের ইংলিশ মিডিয়াম তাদের হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ সবাই রেডি থাকো। যারা বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেট আছে বা বিভিন্ন জেলার আছো, মানে ধরে রাখতে পারো যে জানুয়ারি মাসের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। জানুয়ারি মাসের মধ্যে সব ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে, সেই ডকুমেন্টস গুলো তোমাদের আগে বলে দিই। সবাই কনফার্ম করে নাও যে সবার কাছে ডকুমেন্টস গুলো সব রেডি আছে কিনা। এবং এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আফটার সিট কনভার্ট হওয়ার পরে জেনারেল 31.5 থেকে 32, ঠিক আছে, জেনারেল 31.5-এও চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়ে আমি এখনো অনড় আছি এবং কেন সেই ব্যাপারটা আমি আর একবার বলবো। তার আগে বলে দিই যে যে ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। দেখো যে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোড ফ্রম পোর্টাল অফ WBBPE, অর্থাৎ যে ইন্টারভিউ যে কল লেটার সেই পোর্টাল থেকে পাওয়া যাবে, ওটা নিতে হবে। ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফাইড বা টেট এলিজিবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ টেট কোয়ালিফাইড করার সময় যেটা অনলাইন থেকে দেওয়া হয়েছিল সেটা ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা আর সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, ওই দুটোতে এজ প্রুফ যেটা সেটা দেওয়া আছে, তো এটা লাগবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই বোর্ডার কাউন্সিল, অর্থাৎ এই মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা লাগবে। মার্কশিট এবং সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড কোর্স বা হচ্ছে ডিএড স্পেশাল এডুকেশন বা কোরিয়া যেটা আছে, অর্থাৎ ট্রেনিং কোর্সের যেটা, সেই মার্কশিট সার্টিফিকেট লাগবে। অ্যান্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন দেখিয়েছো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের লাগবে। আর কাস্ট সার্টিফিকেট SC ST OBCA বা হচ্ছে OBCB ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি, যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আছে। এবং কাস্ট যেটা নতুন যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ অনেকে যারা B থেকে A হয়েছে বা A থেকে B হয়েছে, তো নতুন আপডেটেড যে সার্টিফিকেট সেটাই নিয়ে যেতে হবে। কারো যদি A থেকে B বা B থেকে A হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওল্ড পুরোনো যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা তো জমা নিয়ে নিয়েছে, তো সেই সার্টিফিকেটের নিশ্চয়ই একটা জেরক্স কপি আছে, সেই জেরক্স কপিটা তোমাদেরকে সেটাও নিয়ে যেতে হবে। ফিজিক্যাল সার্টিফিকেট কারো যদি থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাহলে নিয়ে যেতে হবে। EWS সার্টিফিকেট ফর কারেন্ট ইয়ার ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ EWS সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে চলতি বছর যেটা কারেন্ট লেটেস্ট সেটা নিয়ে যেতে হবে। এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট, এটা নিয়ে যেতে হবে। মানে এইগুলো সব যাদের এক্সেমটেড ক্যাটাগরি বা এই জিনিস, এইগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর একটা 16 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভোটার আইডি বা হচ্ছে আধার কার্ড। আর 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি ছবি নিয়ে যেতে হবে। তাহলে ছোট্ট করে বললে যেটা সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা দরকার, সেটা হচ্ছে তোমাকে কল লেটার নিয়ে যেতে হচ্ছে এবং টেট যে পাস সার্টিফিকেট আছে সেই টেট পাস সার্টিফিকেটটা লাগছে। এখানে লিস্টে দেখলাম কিনা বুঝতে পারছি না, তবে টেটের সময় যে পরীক্ষাটা, মানে টেটের যে অ্যাডমিট কার্ডটা যেটাতে সই করা আছে ইনভিজিলেটরের, সেই অ্যাডমিট কার্ডটার কথা ওটা তো বলা থাকে, সেটাও নিয়ে যাবে, সেটাও রেডি করে নিয়ে যাবে। এরপরে যে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তিনটাই নিতে হচ্ছে, HS এর মার্কশিট সার্টিফিকেট নিতে হচ্ছে, আর হচ্ছে ট্রেনিং কোর্সের মার্কশিট সার্টিফিকেট নিতে হচ্ছে। যারা গ্র্যাজুয়েশন দেখাবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, সেই সঙ্গে হচ্ছে 1 কপি ছবি আর হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড। আর যাদের ক্ষেত্রে কাস্টের ব্যাপার আছে, EWS হোক বা OBC বা SC, তাদের ক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর বাদ বাকি যাদের এক্স সার্ভিসম্যান বা এগুলো সমস্ত রেডি আছে কিনা সমস্ত সবাই দেখে নাও। এবার দেখো একটা জিনিস, যাদের বক্তব্য যে 57,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, যেটা বলা হয়েছিল, আমি হয়তো বলেছিলাম যে এটা 30,000 বা তার নিচে ক্যান্ডিডেট হতে পারে, কিন্তু হয়তো অনেকে বলবে যে এখনো তো বাদ গেল না, কিছুই তো বোঝা গেল না। তাদের ক্ষেত্রে বলে দিই, এরকম হতে পারে 57,000 যারা যারা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, এখন সবাই হয়তো ইন্টারভিউর সুযোগ পাবে, কিন্তু যেমন যেমন রায় বের হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তেমন তারা কি হবে, এমনি আউট হয়ে যাবে, বাদ যাবে। যেমন অনেকে বিএড বা NIS, তারা যেমন প্রমাণ দেখিয়ে তারা টেট তো পাস করেছিল, কিন্তু পরে তো আবার বাতিল হয়ে গেল, তো সেরকমই হবে। তাই সেই কারণের জন্য চিন্তার কিছু নেই, যাদের একাডেমিক কম আছে বা
ভাবছে যে প্রচুর ক্যান্ডিডেট, এতজন সবাই ইন্টারভিউ দেবে, তো ভ্যালিড ক্যান্ডিডেট এত দাঁড়াবে না, 30,000 বা 30,000-এর নিচেই ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়াবে। তাই অবশ্যই 2:1 অনুপাতেই হওয়ার কথা মোটামুটি এরকম, না হলে 2.5 এরকম একটা অনুপাত হতে পারে। এবং যেটা বলেছি আমি ওটাই, যে একজন ইউআর ক্যাটাগরি সিট কনভার্ট হওয়ার পরে যে কোনো স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রে মোটামুটি 31.5 নাম্বার থাকলেও কিন্তু পাওয়ার চান্স মানে থাকবে। ঠিক আছে, 31.5-এ নিশ্চিন্ত থাকবে যে অবশ্যই হয়ে যাওয়ার কথা, বরং এর থেকে কমও হতে পারে। কিন্তু আমি যেটা বলেছি যে এর আগেবার 33 পয়েন্ট সামথিং কিছু একটা হয়েছিল, যে ফার্স্ট কাউন্সিলিং অর্থাৎ যেটা ইউআরএ পাওয়ার জন্য। তো সেটাই এবারের ক্ষেত্রে কি হবে, হয়তো 1.5 নাম্বার ইনক্রিজ হলো, যে 34 বা হচ্ছে 34.5, ম্যাক্সিমাম 34.5 হতে পারে। কিন্তু যারা ওই 35, 36, 37 বলছে, ওই গল্প করে লাভ নেই, অতটা ইনক্রিজ হবে না, এটুকু নিশ্চিন্তে থাকো। আর ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি যেটা হচ্ছে যে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। প্রচুর মানে একদিনে প্রচুর ক্যান্ডিডেটকে ডাকা হবে, অনেক টেবিল করানো হবে। মানে যে ব্যাপারটা হচ্ছে, যেমন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ঠিক আছে, পুলিশের যে কনস্টেবলের রিক্রুটমেন্টটা, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে এই প্রাইমারি রিক্রুটমেন্ট, মানে এটা টার্গেট থাকবে যে এই দুটো বা এরকম কিছু রিক্রুটমেন্ট কমপ্লিট করার ভোটের আগে। তো যতদূর সম্ভব এটাই, যে খুব একটা সুবর্ণ সুযোগ, যারা টেট কোয়ালিফাই করে আছে প্রাইমারি, যাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। যাদের ক্ষেত্রে একাডেমিক তারপরে ভালো আছে, মোটামুটি 25, 26, 27 আছে, তোমাদের একটু ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। আর সেই কারণে ডেমোটা খুব ভালো করে রেডি করে সবাই, এবং ডেমোটা চেষ্টা করবে সবাই নিজের মতো করে করার। যে বিভিন্ন জন যারা ইউটিউব দেখছো, বিভিন্ন জায়গায় কপি করার চেষ্টা করছে, একটা জিনিস দেবে, কপি যদি কোনো কিছু করে যাও তাহলে অবশ্যই ধরা পড়বে, কারণ কপি করা জিনিস আর নিজস্ব অরিজিনালিটি অবশ্যই পার্থক্য আছে, এটা একটা ধরা পড়ে। সবাই নিজের মতো করে একটা ডেমো তৈরি করার চেষ্টা করে যাও খুব ভালো করে। মানে এক তো করবে, ভাগ্য যদি ভালো হয়, নিজের পছন্দ মতো যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে নিজের পছন্দ মতো দিতে পারবে। তাছাড়া প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে করে যাও, হয়তো দেখা গেলে বাংলা থেকে একটা করলে, ইংরেজি থেকে একটা করলে, পরিবেশ থেকে একটা করলে, গণিত থেকে একটা করলে, বা প্রত্যেকটা ক্লাসের একটা করে তুমি মোটামুটি ভেবে যেতে পারো। যদি কোনো কারণের জন্য ওনারা যদি ওনাদের পছন্দ মতো দেয়, সেই ক্ষেত্রে যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো মার্কস হবে। আর তুমি ওনাদের পছন্দ মতো পারলে না, হয়তো বলে যে না এটা পারবো না, তখন তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। সেই কারণের জন্য সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্ট থেকে হচ্ছে একটা দুটো করে এরকম করে প্র্যাকটিস করে যাওয়া উচিত।